ইতিহাসে চেঙ্গিস খানের নাম আমরা সবাই শুনেছি, কিন্তু চেঙ্গিস খানের মৃত্যুর প্রায় 150 বছর পর মধ্য এশিয়ার এমন এক ঝড়ের উদ্ভব হয়েছিল যা দিল্লি থেকে বাগদাদ পর্যন্ত পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি ছিলেন তৈমুর বিন তোরাগাই বারলাস, যাকে পৃথিবী চেনে তৈমুর লং বা টেমারলেন নামে। প্রায় 1,70,00,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী এই শাসক একদিকে ছিলেন যেমন একজন অদম্য বিজেতা, অন্যদিকে ছিলেন এক চরম নৃশংস এক নায়ক। আজ আমরা জানব তার সেই ভয়ঙ্কর ইতিহাসের সত্য ঘটনা, যিনি পৃথিবীর ইতিহাসে মানুষের মাথা দিয়ে পিরামিড তৈরি করেছিলেন। 1336 সালে বর্তমান উজবেকিস্তানে এক তুর্কি মঙ্গল পরিবারে তার জন্ম। যৌবনকালে মেষ চুরি করতে গিয়ে তীরের আঘাতে তিনি ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত পান, ফলে তিনি আজীবন খুঁড়িয়ে হাঁটতেন, যা থেকে তার নাম হয় তৈমুরি লং বা খোরা তৈমুর। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। 1370 সালে তিনি সমরকন্দে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং শপথ নেন পুরো বিশ্ব জয়ের। তৈমুরের যুদ্ধের একটি সিগনেচার স্টাইল ছিল মাথার খুলির পিরামিড। 1387 সালে ইরানে ইস্পাহান শহর বিদ্রোহ করলে তিনি প্রায় 70,000 নাগরিককে হত্যার আদেশ দেন। তার সৈন্যরা প্রতিটি নিহত মানুষের মাথা কেটে স্তূপ করে 28টি বিশাল মিনার তৈরি করেছিল। এটি করা হতো যাতে পরবর্তী কোনো শহর তাকে বাধা দেওয়ার সাহস না পায়। কতটা নৃশংস আর কতটা ঘাতক শাসক ছিলেন এই তৈমুর। তিনি যতটা জঘন্য ছিলেন ততটাই বুদ্ধিমান ছিলেন। 1398 সালে তৈমুর ভারত আক্রমণ করেন। দিল্লির সুলতান যখন বিশাল হাতির বাহিনী নিয়ে তাকে বাধা দেন, তখন তৈমুর এক অদ্ভুত কৌশল খাটান। তিনি উটের পিঠে খড় বেঁধে আগুন লাগিয়ে দেন, যা দেখে হাতি আতঙ্কিত হয়ে নিজ বাহিনীকেই পিষে ফেলে। দিল্লি জয়ের পর তিনি একদিনে প্রায় 1 লক্ষ বন্দীকে হত্যার আদেশ দেন। ঐতিহাসিকদের মতে দিল্লির বাতাসে পচা লাশের গন্ধ এতটা ভয়াবহ ছিল যে সেখানে কয়েক মাস মানুষের বসবাস করা অসম্ভব হয়ে পড়েছিল। 1401 সালে বাগদাদ আক্রমণের সময় তিনি প্রতিটি সৈন্যকে অন্তত 2টি করে মানুষের মাথা নিয়ে ফেরার আদেশ দিয়েছিলেন। সেখানে প্রায় 90,000 মানুষের মাথা দিয়ে 120টি মিনার বানানো হয়। এর 1 বছর পর আঙ্কারার যুদ্ধে তিনি অটোমান সুলতান প্রথম বায়েজিদকে পরাজিত করেন এবং কিংবদন্তি অনুযায়ী সুলতানকে এক লোহার খাঁচায় বন্দী করে নিজের ভোজ সভায় প্রদর্শন হিসেবে রাখেন। তৈমুর লং ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। একদিকে তিনি ছিলেন নৃশংস হত্যাকারী, অন্যদিকে তিনি সমরকন্দকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন। 1405 সালে চীন আক্রমণের পথে তার মৃত্যু হয়। তাকে নিয়ে একটি অভিশাপও প্রচলিত আছে। 1441 সালে যখন তার সমাধি খোলা হয়, তখন সেখানে লেখা ছিল যে আমার শান্তি নষ্ট করবে তার উপর আমার চেয়েও বড় এক বিভীষিকা নেমে আসবে। কাকতালীয়ভাবে এর 2 দিন পরেই হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন। বন্ধুরা, এই ছিল তৈমুর লং এর নৃশংস ইতিহাস, যা আমার কাছে সবচেয়ে নৃশংস এবং কুখ্যাত ইতিহাস হিসেবে ধরা পড়েছে। ভিডিওটি ভালো লাগলে, কিছু জানতে পারলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।